This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলার খবরের জের এবং জোরও বলতে পারেন, তার কারণ মালদায় বাতিল তৃণমূল প্রধানের সার্টিফিকেট। তৃণমূল প্রধান লাভলি খাতুন বাংলাদেশি, বাতিল তার ওবিসি সার্টিফিকেট। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিট এবং সেই টিকিটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। জয়ের পর গ্রাম পঞ্চায়েতের প্রধানও হন তিনি। লাভলির কাছে যিনি পরাজিত হন সেই রেহানা সুলতানা কলকাতা হাইকোর্টে মামলা করেন। আমি ডিটেল জানবো আমার সহকর্মীর কাছ থেকে। এই মুহূর্তে আমার সঙ্গে শুভতোষ রয়েছেন টেলিফোন লাইনে। শুভতোষ, কিভাবে বিষয়টা সামনে আসে আর কি জানা যাচ্ছে বিষয়? দেখো শুভজিৎ, প্রথমেই আমরা এই খবরটাকে সামনে নিয়ে আসি যে অভিযোগ ছিল তৃণমূলের প্রধান লাভলি খাতুন রশিদাবাদ হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের তিনি তৃণমূলের প্রধান এবং বোর্ডটাও তৃণমূলের, এই পঞ্চায়েত তৃণমূলের। সেই লাভলি খাতুনের বিরুদ্ধে অভিযোগ যে তিনি বাংলাদেশি এবং তার যাবতীয় যে ডকুমেন্ট তথ্য সেগুলো সবটাই জাল। তিনি তার নিজের নাম ভারিয়ে এসেছেন, তার নাম বাংলাদেশে অন্য নাম ছিল, তার পিতৃ পরিচয় সেটাও মিথ্যে, তিনি তার বাবার নামও এখানে অন্য নাম দিয়েছেন এবং দেখা গেছে তদন্তে তার এখানে বাবা সাজিয়ে তিনি যাকে রেখেছেন তিনি তার আদতে তার বাবাই নন। ফলে তার সমস্ত পরিচয়টাই কিন্তু জাল। এই নিয়ে বিডিও আগেই রিপোর্ট দিয়েছিল, সার্বিক তদন্ত করে বিডিও রিপোর্ট করে এবং সেই রিপোর্টের ভিত্তিতে এসডিও তদন্ত করে। আদালতেরও এই বেশ কয়েকজন মিলে তারা আদালতে যায় এবং আদালতে গিয়ে যখন হয় এবং সেখান থেকেও কিন্তু নির্দেশ আসে যে পুরো ঘটনা তদন্ত করে এবং তার পরিপ্রেক্ষিতে এসডিও নিজে তদন্ত করেন এবং তদন্ত করে এই শিলমোহর তিনি দিয়েছেন যে তার সবটাই কিন্তু তাতে বিস্তর গরমিল, শুধু গরমিল করে সেই কারণে সার্টিফিকেট বাতিল করা হয়েছে। ধন্যবাদ শুভতোষ। না, লিখেছে যে ওবিসি সার্টিফিকেট ইনভ্যালিড, ক্যান্সেল হয়েছে। এক্ষেত্রে এখন প্রশাসন বলবে কি হবে, প্রশাসন সেটা আবার ভোট হবে না কি হবে, না প্রশাসনিক হিসাবে চার্জ নেবে, না যে উপপ্রধান আছে তাকে দায়িত্ব দিবে, সেটা বিডিওর সাথে কথা বলতে হবে। আমাদের তো উপপ্রধান আছে তৃণমূলের, না আমাদের ভোট তো তৃণমূলেরই থাকবে।